কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো। কোরআন হাদিস দেখে বুঝে একটু তুমি পড়ো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। তোমার নেতা তোমার শায়েখ আসল দলিল না, শয়তানও যে অলি সে যে দিতে পারে ধোকা। তোমার নেতা তোমার শায়েখ আসল দলিল না, শয়তানও যে অলি সে যে দিতে পারে ধোকা। তাই বায়াত নেয়ার আগে বন্ধু, তাই বায়াত নেয়ার আগে বন্ধু আমির যাচাই করো। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। এখানে আপনারা যে বিভ্রান্তিতে আছেন, উনি তো এখানে বলছে তোমরা পীর ধরো, আকাবিরদের সাথে সংশ্লিষ্টতা রাখো, বাপ দাদারা যে ভালো কাজগুলো করছে এগুলা তোমরা ধরো, রাখো, আঁকড়িয়ে ধরো। শুধু গানটার পুরোটা তো আমরা গাইতে পারি না, গানটার ডিমান্ড হচ্ছে যদি তারা জাল জরিপ কথা বলে সেটা তোমরা ডিলেট করো। 12টা আয়াতে যেখানে আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল, সেখানে আতিউ দোনো শব্দের মাথায় আছে, মানে আল্লাহ এবং রসুল যেটা বলবে চোখ বন্ধ করে আতায়াত করো, আমান্না ওয়া সাল্লামনা। আর যদি আফসারি কিছু বলে কোনো পীর আকাবির, যেভাবে নামে বেনামে তো আছে, হক্কানীদের কথা বাদ, তাইলে এগুলো তোমরা একটু যাচবাস করো। একজন পীর পরীক্ষার্থীদেরকে নিয়ে মাজারে বাবার কাছে নিজে তো মুশরিক হইল, ছোট্ট সোনামণি ইউনিভার্সিটি ফরিনার লোকগুলোরও মুশরিক বানায়। বাবা বাবাও, হ্যাঁ বাবা এখন পরীক্ষার্থী, কোন দিনে তো পরীক্ষা, অমুক দিন, কি কয়। তো বিভিন্ন সুখে দুঃখে এগুলার খোঁজ খবর নেওয়া হইলো আপনার লোকনাথ বাবা। তাহলে আমাদের আর হিন্দুদের মুশরিকদের মধ্যে পার্থক্য রইল কি? এই আব্দুল মুতাল্লিব ফলাইগা কুরাইশ বংশের নবীজির দাদা, তেও তো নিজেকে বহুত মনে করতো, তার নেতৃত্বে 360টা কথা আছে। ওই আকাবির নাহানু ওয়াজাদনা আলাইহি আবানা ওয়া কুবারানা ওয়া সাদাতানা, আগো বাপদাদারা যেটা কইছে। বাপদাদারা তো নূহ আলাইহিস সালামের ইন্তেকালের পর এই মূর্তিটা নিয়ে আসছে। মানুষ মসজিদে নামাজ পড়ে ইবলিসে বুড়া সুরত ধরে আফসারিল্লা নিয়ে সুরত ধরে গিরে তোরা কি নওয়াজ আছে আমরা আল্লাহর সাজদা করি রব্বুল আলামিন বা আগল আগল দেখছ তুই আল্লাহ রে কোনা আমনে কি এত বড় আর আইডি কার্ড আইকে আগে হন তুই আইসু বিরুত ন কহ তো তারা তা আরো 100 বছর আগে মরছে। হ আর তুই তো কত সুরত কে আমনে কেমনে শুন তা তুই কাম তোর দাদার নাম হেদায়েতুল্লাহ ন। এইভাবে এত 300 বছর আগের কথা কইলো, যেটা আমনে মুসল্লির ঘরে মসজিদে ঢুকে এত ধোকা দিতেছে, যেটা আমনে কে থাম সেজদা দেশ করে আল্লাহ রে রব্বুল আলামিনের রবের দেখছতি না। তো নূহ আলাইহিস সালামে কইছে সেজদা দিবিল্লাহ, ওনারে দেখছতি না কইসা। তখন তারে আল্লাহ শক্তি দিছে, এই নূহ আলাইহিস সালাম তোর বাপ দাদা এই গুনাহ এটা আল্লাহ পর্যন্ত চান লাগতো না। হা গল গল এই নূহের সুরত ধরি এই মূর্তিটা বানাই বইয়ে তো পূজা কর। প্রত্যেকটা কিন্তু স্ট্যাচু চেহারাগুলা দেখবেন প্রিন্সের মতো, এগুলা প্রত্যেকের নবী রাসূলদের ছবি লাগে। ইবলিস ওয়া তাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, এই ইবলিস তাদের কল্পনার সাগরে দিয়া এই স্ট্যাচুগুলো বানাইছে। সেই কথাটা বলছে যে তোমরা চোখ বন্ধ করে সবার কথা শুনিও না, যে যেটা বলছে গ্রহণ করো, তবে আমল করবা আগে তুমি যাচবাস করে তোমার ল্যাবরেটরিতে নিবা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা আল্লাহ এবং রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল যা তোমাদেরকে দিয়েছেন আল্লাহ থেকে নিয়ে তা তোমরা বিনা বাক্যে রিসিভ করবা। গানটার পুরা ডিমান্ড আমি চাইলাম যে এটাই বায়াত গ্রহণ করার জন্য বলছে, গানটার ডিমান্ড মুনাফিকে ছাড়ার জন্য বলছেন, কোরআন সুন্নাহ স্টাডি করার জন্য বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ কোরআন সুন্নাহ আঁকড়িয়ে ধরার জন্য বলছে, গীবত গালিগালাজ বন্ধ করার জন্য বলছে, তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে ইখতিলাফ করার জন্য নিষেধ করছে। এটাই তো গানটার মূল কাজ। তবে এটা উনি এটাতে নিয়ে আপনি যে ওনার ইজ্জত নিয়ে না করছেন, রবের সামনে রবের ট্রাইব্যুনালে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিল্পীকে নেখায়াত দেখ, আর কণ্ঠে আরো মধুর জিনিস দান করুক, তার স্মৃতি কিয়ামত পর্যন্ত আল্লাহ যাতে রাখে, তার বংশ নসবনামা সবকিছু যাতে পৃথিবী যতদিন স্টিল থাকবে আল্লাহ যাতে মসজিদ বা শিল এটা রাখে। আর ওনার প্রিয় ওস্তাদ আমাদের ওস্তাদ
কবি মল্লিক মতিউর রহমান মল্লিক সাহেবের কবরকে নূরে মোনাওয়ার আল্লাহুম্মা ওনাদের হাতে গড়া স্টুডেন্ট এইভাবে যে সদকায়ে জারিয়ার ওনার যত ছাত্র ছাত্রী আছে তাদেরকে উনি গান শিখাচ্ছেন, আল্লাহ তাদেরকে কবুল করুন। আমিন। এই শিল্প সংস্কৃতির অগ্রণী সোনালী নায়ক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলার কবরকে আল্লাহ নূরে মোনাওয়ার করুন। অনিচ্ছাকৃতভাবে